গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। তো এখন বাজে হচ্ছে 12টা 30। আমি দেখো স্নান করে নিয়েছি, কিন্তু মাথা আঁচড়ানো হয়নি, কারণ আমি স্নান করে রান্না বসিয়েছিলাম। আজকে রান্না করেছি আমের ডাল আর হচ্ছে আলু সেদ্ধ, ডিম ভাজা। তো দেখো বৃষ্টি দেখো স্নান করে নিয়েছে আর খেলতে বসেছে। দেখো স্নান করে খেলতে বসেছে, তো ও বেশিরভাগ পুতুল নিয়ে আর বই নিয়ে খেলতে বসে। তো বই নিয়ে খেলা করছে, স্লেট পেন্সিল নিয়ে খেলা করে। বাইরে বেশি বেরোতে দেওয়া হয় না, কারণ প্রচণ্ড পরিমাণ গরম। তোমরা দেখতে পাচ্ছ আমার জানালা দিয়ে কীভাবে রোদ্দুরটা পড়ছে। তো দেখো সারাদিন বন্ধ করে রাখলে তো হবে না, বাড়িতে মানে ভেতরটা পুরো অন্ধকার লাগে, সেজন্য। তো চলো, আজকে তোমাদের দাদাভাই আমার জন্যে দুটো গিফট এনেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা আমার অনেক দিনের আশা ছিল। আমি দীক্ষা নিয়েছি প্রায় 5 মাস হয়ে গেল। তো আমি গলায় তুলসী মালা পরেছি। তো এটা না আমার ভীষণ শখ ছিল যে আমি একটা এর সাথে কৃষ্ণের লকেট পরবো, তো রাধা কৃষ্ণের লকেট। সেজন্য তোমাদের দাদাভাই এই 5 মাসের হয়ে গেছে এখন নিয়ে এসেছে, কারণ সবসময় তো সবটা সম্ভব নয়। বাড়িতে কিছুটা ভাঙা রূপো ছিল, সেটা দিয়ে আপাতত আনা হয়েছে। আর এটা জানি না বুঝতে পারছো কি না, এটা হচ্ছে আঙট। তো বেশিরভাগ স্ত্রী মেয়েদের পায়ে দেখবে এরকম আঙট থাকে, মানে কিছু থাকে বা না থাকে, নাকের প্লাস এই আঙটটা আমাদের এখানে ভীষণভাবে চলতি। তো সেই জন্য ভেঙে গিয়েছিল, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো আর বৃষ্টি দেখো এই যে পড়াশোনা করে একা একা সবসময়, এই দেখো এর বইটা দেখতে পাচ্ছ। এই যে পড়াশোনা করে, এই বইটা দেখলে কিন্তু বোঝা যায় এর আগে যে কতগুলো বই আনা হয়েছে তার কোনো হিসাব নেই। বৃষ্টি একা একা পড়াশোনা করে, জানি না বড় হয়ে কতটুকু পড়াশোনা করবে। তো বেশিরভাগটা এই বই, স্লেট, পেন্সিল নিয়ে ও কিন্তু সময়টা কাটিয়ে দেয়। ওকে আমি বাড়ি থেকে একদমই বেরোতে দিই না, যেহেতু ও একটু রোগা পাতলা। তো সেজন্য প্রচণ্ড পরিমাণ গরম, তো সেজন্য ওকে সবসময় বাড়ির ভেতরে রাখার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর প্রচণ্ড পরিমাণ মেঘ করেছি। এর আগে তোমাদের বললাম যে প্রচণ্ড রোদ্দুর। তো আবার কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। দেখো জানি না কারেন্ট চলে যাবে কি না। তো ভাত খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে দেখো এখানে ফল কাটতে বসেছে তোমাদের দাদাভাই। তো এগুলো কিন্তু আমাদের কিনে আনা হয়নি, আমার শরীর খারাপ যারা এসেছিলো তারা নিয়ে এসেছিলো। আমাদের তো আর ফ্রিজ নেই, এই ঝুড়িটাই হচ্ছে আমার ফ্রিজ। তো এর মধ্যে শুকিয়ে যাচ্ছে ফলগুলো, কারণ যেহেতু আমার একটাই ঘর, তার মধ্যে সারাদিন পাখা চলছে, ফলগুলো শুকিয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই বললো যে শুকিয়ে যাচ্ছে যখন সবগুলো কাটা হোক আর সবাই মিলে খাওয়া হবে। তো সেই জন্য শাশুড়ি মা, শ্বশুরমশাই প্লাস যা ভাসুর, আমরা সবাই মিলে একসাথেই হচ্ছে সব কিছুটা শেয়ার করে খাই। তো সেই জন্য কাটা হচ্ছে। তো কেটে নেওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে নেব। দেখতে তো ভীষণ হচ্ছে সুন্দর লাগছে, বেশ লাল লাল লাগছে। জানি না এর টেস্ট কেমন হবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই হয়তো কারেন্ট চলে যাবে, কারণ আমাদের এখানে কারেন্টের কোনো গ্যারেন্টি নেই। আর এই যে চলে যাবে, আর কখন আসবে বা কবে আসবে বলতে পারবো না। এই জন্য আমার ঠিক মতো নিয়ম মতো ভিডিও দেওয়া হচ্ছে না, আর আমার ভিউজ কম হচ্ছে, ওয়াচ টাইম কম হচ্ছে। কি করব আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমটাও দেখো বেশ সুন্দর লাগছে, জানি না মিষ্টি হবে কি না। আর আমার বৃষ্টি আম খেতে ভীষণ ভালোবাসে, এছাড়া কোনো ফল সেরকমভাবে খায় না। তো দেখো বলতে বলতে দেখো এটা তোমাদের দাদাভাই পরিয়ে দিয়েছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এটা আমার কাছে অনেক মূল্যবান একটা জিনিস, তোমাদের কাছে হয়তো সামান্য মনে হতে পারে। তো যাই হোক, এই যে আমার পাশেই দেখছো ছেলে বসে আছে, তো সারাদিনই আমার সাথে থাকে, পাশে থাকে। যতদিন আমি বাঁচবো ও আমার কাছে আমার সাথেই থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।